হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ এগেন। আজকে আপনাদের সাথে বার্মিজ নুডলসের রেসিপি শেয়ার করব। আমি বিফ নিয়ে আজকে করব নুডলসগুলা। আমি এখানে হাফ কেজি ডাইসড বিফ নিয়ে আসছি। এটা ছোট ছোট টুকরা করে কাটবো, এরপরে এটা দিয়ে নুডলসটা বানাবো। পেঁয়াজ দিব, তেল দিব, তেল দিয়ে পেঁয়াজ দিব। আমি একটু বেশি করে পেঁয়াজ দিব। পেঁয়াজটা আমি একদম ব্রাউন কালার করব না, সফট করে নিব। এরপরে এর সাথে একটা টমেটো অ্যাড করব। এই তেল পেঁয়াজেই পুরো নুডলস রান্না হয়ে যাবে। আমি একটা টমেটো অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। টমেটোটাও নরম হয়ে যাবে, পেঁয়াজটাও নরম হয়ে যাবে একসাথে। আমি ঢেকেও দিব মাঝখানে, যাতে করে একটু বেশি সফট হয়ে যায়। এরপরে এর মধ্যে বাকি মশলা অ্যাড করব আমাদের যা যা লাগবে নুডলসের জন্য। এটা বেসিক্যালি গরুর মাংসটা আগে রান্না করে নেওয়ার মতো। ওদের একটা স্পেশাল মশলা আছে, শুধু ওই মশলাটা ইউজ করতে হয়, যেটার বানানোর প্রসেসটা আমি আরেকদিন শেয়ার করব আপনাদের সাথে। কি কি মশলা দিয়ে ওরা এই মশলাটা বানায়, কিভাবে বানায়। ওই মশলাটাই হচ্ছে এই নুডলসের মেন ইনগ্রিডিয়েন্টস। আর বাকি সব কিছু দোকানে পাওয়া যায়, কিনতে বাসায় থাকে অ্যাভেলেবল। শুধু নুডলসটা কিনতে হয়, বার্মিজ নুডলস, যেটা অ্যাভেলেবেল থাকে না। তো পেঁয়াজটা আমার সফট হয়ে যাওয়া পর্যন্ত আমি রান্না করব ঢেকে। আমার হয়ে গেছে অলমোস্ট। আমি ঢাকনা তুলে এখন দেখে নিচ্ছি, নরম হয়ে যাচ্ছে। আর একটুখানি রান্না করতে হবে, এটাই একটু ধৈর্যের কাজ আর কি। এরপরে মাংসগুলো তো ছোট ছোট করে কেটে নিচ্ছি। মাংসটা ছোট ছোট করে কেটে ভালো মতো ধুয়ে নিচ্ছি আমি। এখন এর মধ্যে মিশাই দিচ্ছি। একটু নাড়াচাড়া করে এর মধ্যে একটু আদা রসুনও অ্যাড করব। মাংস রান্না করতে যা যা মশলা লাগে আর কি, জাস্ট গরম মশলাটা দিব না, কারণ ওরা যেই মশলাটা বানায় এর মধ্যে গরম মশলা সব কিছু আছে। মাংসটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি আদা রসুন আর ওই মশলা অ্যাড করে দিব। মাংসটা একটু আগে ভাজা ভাজা করে নিচ্ছি। একটুখানি হলুদ দিব, অল্প একটু করে মরিচ দিব, যেহেতু আমার বাচ্চাদের জন্য রান্না করতেছি। বেশি ঝাল হলে ওরা খাইতে পারবে না। আর দিব হচ্ছে 1 চা চামচের মতো বার্মিজ মশলা। এই যে এটা রেসিপি আমি আরেকদিন দিব, এটা বানানো কিভাবে বানানো লাগে। এই মশলাটাই হচ্ছে মেন এই নুডলসের আর এই মাংসের। তো মাংসটা রান্না হওয়া পর্যন্ত ওয়েট করব। এরপরে অ্যাজ ইউজুয়াল নুডলস সিদ্ধ করে এটার সাথে অ্যাড করে দিব। এখন জাস্ট আমি ওয়েট করব মাংসটা রান্না হওয়া পর্যন্ত। পানির মধ্যে একটু জাস্ট তেলটাই দিচ্ছি আমি, লবণ দেই নাই, কারণ হচ্ছে নুডলসটার মধ্যে যথেষ্ট লবণ দেয়া। নুডলসটা যেহেতু অনেক লম্বা, আমি একটু জাস্ট ভেঙে নিব, খাওয়ার সময় ইজি হয় বাচ্চাদের জন্য। আমাদের এখানে বার্মিজ শপ যেগুলো আছে ওদের এখানে শুধু পাওয়া যায়, বাঙালি গ্রসারিতে এটা পাওয়া যায় না। আমার মনে হয় এটা চাউমিন দিয়ে রান্না করলেও খারাপ লাগবে না, সেম ওয়েতে। অনেকটা চাউমিনের মতোই এটা।
আমার মাংসটা মোটামুটি হয়ে গেছে। এরকম যে ঝোল দেখতে পাচ্ছেন, এইটা এভাবেই রাখতে হবে। এই গ্রেভিটার মধ্যেই হচ্ছে আমি নুডলস দিয়ে দিব। তার আগে আমি একটুখানি ক্যাবেজ, মানে হচ্ছে পাতাকপি যেটা বলে, বাঁধাকপি, ওইটা একটু কেটে দিয়ে দিছি। কারণ আমার বাচ্চারা তো এমনিতে সবজি খায় না বেশি, নুডলসের মধ্যে দিলে অনেক সময় বুঝতে পারে না। বাঁধাকপিটা দিয়ে আমি একটুখানি ধনিয়া পাতা দিয়ে দিব এর মধ্যে। ওরা সবসময় নুডলসে ধনিয়া পাতা দেয়। ধনিয়া পাতা দিয়ে বাঁধাকপিটা দিয়ে আমি 1-2 মিনিট নাড়াচাড়া করব। এরপরে এটার মধ্যে তারপরেও আরও কিছু গ্রেভি থেকে যাবে, ওর মধ্যে সিদ্ধ যে নুডলসটা ওটা দিয়ে দিব। তেল দিয়ে সিদ্ধ করার জন্য নুডলসটা একটার গায়ে একটা লাগবে না। আর এই নুডলসটা খুব বেশিক্ষণ সিদ্ধ করতে হয় না, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। খুব বেশিক্ষণ সিদ্ধ করলে এটা খাইতে আবার মজা লাগে না, নরম নরম হয়ে যায় বেশি। আমি একটু হাত দিয়ে ছাড়াই ছাড়াই দিচ্ছি ঠান্ডা নুডলসটা যেটা সিদ্ধ করে রাখছিলাম। এখন হচ্ছে জাস্ট মিক্স করব, এরপরে কতক্ষণ জাল করব, এই হচ্ছে টোটাল প্রসেসটা। এখন একটু নাড়াচাড়া করার পালা শুধু। Done আমার নুডলস। It's time to eat now. আমি লাস্ট 10-12 বছর ধরে এই নুডলসটা খেয়ে অভ্যস্ত আমার ফ্রেন্ডের বাসায়। আমার খুবই পছন্দ। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে আবার।